টক খাবার দেখলেই আমাদের জিভে জল আসার কারণ হলো শরীরের স্বাভাবিক প্রক্রিয়া, যা মুখের লালা নিঃসরণকে ত্বরান্বিত করে। এই প্রক্রিয়ার পেছনে রয়েছে জৈবিক এবং মানসিক প্রভাব, যা আমাদের স্বাদ এবং হজম প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। টক খাবার দেখলে বা টক খাবার খাওয়ার কথা ভাবলেই অনেকের জিভে জল আসে। এটি কেন ঘটে তা বুঝতে হলে আমাদের শরীরের লালা উৎপাদনের প্রক্রিয়াটি বুঝতে হবে। লালা বা স্যালাইভা একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের মুখের ভেতরে থাকে বা মুখের ভেতরে তৈরি হয় এবং এটি খাবার চিবানো ও গিলে ফেলার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বা এই প্রক্রিয়ায় সাহায্য করে। কিন্তু কেন টক খাবার দেখলেই এই লালার উৎপাদন বেড়ে যায়? যখন আমরা টক খাবার দেখি বা তার কথা ভাবি, তখন মস্তিষ্কের লালা গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে এবং মুখে বেশি পরিমাণ লালা নিঃসরিত হয়। এটি আমাদের শরীরের প্রাকৃতিক একটি প্রক্রিয়া, যা খাবারের স্বাদ গ্রহণ করে এবং হজম প্রক্রিয়াকে আরও সহজতর করে দেয়। এ ব্যাপারে বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টক স্বাদের জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলো যেমন সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো মুখের লালা গ্রন্থিগুলোকে উত্তেজিত করে। এর ফলে মুখে অতিরিক্ত লালা তৈরি হয় বা মুখ থেকে অতিরিক্ত লালা নিঃসরিত হয়, যা জিভে জলের মতো অনুভূতির সৃষ্টি করে। এটি শুধু শারীরিক নয়, মানসিকভাবে প্রভাবিত হয়। যখন আমরা জানি যে টক স্বাদ আমাদের মুখে প্রবেশ করতে চলছে, তখন মস্তিষ্কে সেই স্বাদের জন্য প্রস্তুতি নিতে শুরু করে এবং লালা নিঃসরণের প্রক্রিয়া শুরু করে দেয়। এই প্রতিক্রিয়া আমাদের হজম প্রতিক্রিয়াকে বা হজম প্রক্রিয়াকে উন্নত করে, কারণ লালা মুখে খাদ্যকে ভিজিয়ে দেয় এবং গিলে ফেলার সময় এটি সহজতর হয়। এছাড়াও লালার মধ্যে থাকা এনজাইম খাবারের স্টার্চ ভেঙে চিনিতে পরিণত করতে সাহায্য করে, যা আমাদের হজমে সহায়ক হয়। এই ভিডিওতে আমরা জানলাম কেন টক খাবার দেখলেই জিভে জল আসে এবং এই প্রক্রিয়ার পেছনে আসলে কারণই বা কী। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।